আসসালামু আলাইকুম। গার্ডিয়ান নার্সিং কোচিং ফার্মগেট হেড অফিসের পক্ষ থেকে আজকের সলভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে বিএসসি দের যেই পরীক্ষাটি হয়েছে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষায় যেই গণিতগুলো এসেছে সেগুলো আজকে আমি আপনাদেরকে সলভ করে দিব। আজকে সংযুক্ত থাকুন আমার সাথে। আপনাদের সাথে লাইভে কিন্তু সংযুক্ত আছি আমি কুলসুম আক্তার, আপনাদের প্রিয় ম্যাম। সো আজকে কার কয়টা হচ্ছে ম্যাথ হয়েছে সবাই কিন্তু হচ্ছে কমেন্ট সেকশনে গিয়ে জানাবো। কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে ডিপ্লোমার ম্যাথ করে দিয়েছি, তো ডিপ্লোমার যারা ছিল তারা কিন্তু হচ্ছে এখানেও কমেন্টস করে জানাতে পারো যে তোমাদের ডিপ্লোমার কার কয়টা ম্যাথ হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যেই ম্যাথটি সেটি হচ্ছে 20টি 10 টাকার নোট ও কতটি 100 টাকার নোট মিলে নোট দিলে মোট 1100 টাকা হবে। তো আমরা আগে দেখে নেই যে আমাদের 20 টাকার নোট কয়টি। 20 টাকার নোট হচ্ছে 10টি, তার মানে হচ্ছে 2 একে 2 আর 2টা 0, তার মানে হচ্ছে 200 টাকা। তো আমরা একটা কাজ করতে পারি, 1100 থেকে আমরা কি করব, 200 হচ্ছে বিয়োগ দিয়ে দিব। তো আমাদের কত থাকে, 900। তো 900 টাকা হতে হলে আমরা 100 টাকার কয়টা নোট নিতে পারবো, আমরা 100 টাকা। আপনি এখানে ভাগ দিয়ে দিতে পারেন, তাহলে ভাগ দিলে আপনার দেখা যাচ্ছে যে 9 থাকছে। তাহলে আপনি কয়টা নোট নিবেন, আপনি 100 টাকার হচ্ছে কয়টি নোট নিবেন, আপনি 100 টাকার হচ্ছে 9টি নোট নিবেন। তো যারা হচ্ছে গিয়ে অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা হয়েছে। তো তারপরে দেখি, তারপরে হচ্ছে গিয়ে কি আছে। আচ্ছা, এই গণিতটি আমি কিন্তু হচ্ছে ডিপ্লোমাদেরকে করিয়েছি। এই গণিতটি আপনাদের হচ্ছে বিএসসি দের নেই, তো এটা আমি ডিপ্লোমাদেরকে করিয়েছি, এটা স্কিপ করে দিলাম। তো এরপরে যেটা আছে, এই যে এরপরে হচ্ছে এটি আছে। এখানে ডিপ্লোমাদের আর হচ্ছে বিএসসি দের একটু ডিস্টেন্স আছে। ডিপ্লোমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে এখানে 3 বছর ছিল, আর যখন বিএসসি দের এসেছে তখন এখানে হচ্ছে 4 বছর এসেছে। তো এটা হচ্ছে কোশ্চেনটা আপনার হচ্ছে গিয়ে এখানে হবে হচ্ছে 4 বছর। তো আমরা ডিপ্লোমাদের যেভাবে করিয়েছি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভাই আর এখানে কি হচ্ছে বোন। তো দেখা যাচ্ছে অনুপাতের অঙ্ক, তাই অনুপাত দিলাম। 4 বছর, 4 বছরের সাথে 4 বছরকে আমরা মাসে পরিণত করে নিব, তাই এটার সাথে হচ্ছে 12 দিয়ে গুণ দিব। যোগ হচ্ছে 6 মাস, অনুপাত হচ্ছে 6 মাস। এখন দেখেন 4 বারং হচ্ছে 48, 4 বারং হচ্ছে 48, আর এখানে হচ্ছে আপনার 6, আর এখানে হচ্ছে আছে হচ্ছে 6 মাস বোনের বয়স। তাহলে 48 আর 6 যোগ করলে আমাদের কত হয়, 54 হয়। তো আমরা এখানে লিখবো হচ্ছে 54, আর এখানে হচ্ছে 6, 6 কে 6, 6 নং 54। তাহলে এখানে আমাদের অনুপাত হচ্ছে, উত্তর হচ্ছে আমাদের 9 অনুপাত হচ্ছে 1। এটা হচ্ছে বিএসসি দের এসেছে, আর ডিপ্লোমাদের হচ্ছে গিয়ে এই যে এটা এসেছিল। তো তারপরেরটা হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটা যারা হচ্ছে পেরেছেন তো আলহামদুলিল্লাহ। তারপরের গণিতটি আমরা দেখছি কি আছে। দেখেন এই উৎপাদকের বিশ্লেষণটা কিন্তু হচ্ছে ডিপ্লোমা বিএসসি দুইজনেরই এসেছে। তো আমি কিন্তু বিগত আমার যে লাইফটা কিছুক্ষণ আগে যেটা করেছি সেখানে কিন্তু এই অঙ্কটা করে দিয়েছি। তারপরে একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয়। দেখেন এটা হচ্ছে জাস্ট উৎপাদকের বিশ্লেষণ। 4x আছে, এখানে হচ্ছে +3। তো x স্কয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে x প্লাস হচ্ছে 3। তো এখানে আমরা কি করব, x টাকে কমন নিব, x -3 আর -1 কমন নিলে থাকে হচ্ছে x -3। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে x -3 আর তারপরে হচ্ছে x -1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে আমাদের কি আছে আমরা দেখি। কার হয়েছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন, কিন্তু কার এই গণিতটি হয়েছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। হ্যাঁ, এরপরে দেখেন, এরপরে আছে 12 জন একটি কাজ 9 দিনে শেষ করতে পারে, একই কাজ 18 জন করলে কত দিনে শেষ করতে পারবে। তাহলে আমাদের কাছে কি চেয়েছে, কত দিন চেয়েছে, আমাদের কাছে দিন চেয়েছে। তাহলে 12 জন করে হচ্ছে 9 দিনে, 12 জন করে হচ্ছে 9 দিনে। সেই কাজটাই যদি একজনকে দিয়ে আমরা যদি করাই তাহলে কি হবে, দিন বেশি লাগবে আর বেশি, তাই হচ্ছে কি আমরা কি করব, গুণ করব। তারপরে কি বলেছে, একই কাজ 18 জন লোক, এখন একের জায়গায় হচ্ছে 18 জন লোক যদি এই কাজটি করে তাহলে তার কি লাগবে, তার লাগবে হচ্ছে কম সময় লাগবে। তাহলে কি হবে, ভাগ হবে। ঠিক আছে, তাহলে ভাগ হবে। এখন দেখেন 9 দুগুণী হচ্ছে
18, তাহলে 2, 6 দুগুণই হচ্ছে 12, তার মানে হচ্ছে টোটাল আমাদের কতদিন লাগছে? 6 দিন লাগছে। তো যারা 6 দিন অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটি সঠিক হয়েছে। তো কার কার সঠিক হয়েছে সে হচ্ছে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন যে কার কার উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, তারপরের গণিতটি দেখি কি আছে। দেখেন, এরপরে আছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। এই একটা ত্রিভুজ যদি আমরা আঁকি, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 9 এবং উচ্চতা হচ্ছে 6, তাহলে আমাদের এই যে ত্রিভুজটি আমরা এঁকেছি এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন হচ্ছে উচ্চতা। তাহলে হাফ, ভূমি আমাদের কত দেওয়া আছে? ভূমি দেওয়া আছে হচ্ছে 9 আর উচ্চতা হচ্ছে 6, তাহলে 3 দুগুণই হচ্ছে 6। এখন 3 নং হচ্ছে 27, তাহলে আমাদের এখানে কত আসতেছে? 27 বর্গ মিটার। তো যারা হচ্ছে ক অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটি হয়েছে। আচ্ছা, তো কার কার হয়েছে কমেন্টস এর মাধ্যমে জানান, আমি পরবর্তীতে আপনাদের সকলের কমেন্টস এর উত্তর দিয়ে দিব। ওকে, আচ্ছা তারপরে দেখি কি আছে। আচ্ছা, তারপরে দেওয়া আছে একটি ধারার অঙ্ক দেওয়া আছে, আর ধারার এই রিলেটেড অঙ্ক আমি আপনাদেরকে করিয়েছি। তো এখন দেখেন, ধারার একটি অঙ্ক দেওয়া আছে। তো এখানে এটা আমাদের হচ্ছে গুণোত্তর ধারা। এটা যে প্রথম পদটি আছে, প্রথম পদ হচ্ছে আমাদের এর মান দেওয়া আছে হাফ। সাধারণ অনুপাত দেওয়া আছে, আর এর মান হচ্ছে আমাদের, দেখেন দ্বিতীয় অনুপাত থেকে প্রথম অনুপাত হচ্ছে ভাগ, তাহলে ভাগ দিলাম। এখন এটাকে আমরা উল্টে দিব, উল্টে দিলে হচ্ছে 2 দুগুণী 4, তার মানে এখানেও হচ্ছে হাফ আসতেছে। এখন দেখেন আমাদের প্রথম পদ দেওয়া আছে, এটা সাধারণ অনুপাত আমরা বের করেছি এটা। এখন আমাদের পঞ্চম পদটি কত? আমাদের পঞ্চম পদ আমরা জানি কি a r 5 - 1, এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ। আমাদের সূত্র হচ্ছে a r n - 1। তো n এর মান আমাদের এখানে পঞ্চম, তাই আমরা হচ্ছে 5 লিখেছি, 5 - 1। এর মান হচ্ছে হাফ, তাই আমরা এখানে হাফ লিখবো, ইন্টু আর এর মানও পেয়েছি কত? আমরা হাফ লিখবো, উপরে কত? 4। এখন দেখেন হাফ ইন্টু 1 এর উপরে আপনি 4 দেন, 1 এর উপরে 100 দেন, যা কিছু দেন 1 এর মান কখনোই চেঞ্জ হয় না, 1 এর মান 1ই থাকে। তাহলে 1 আর 2 এর উপরে যখন আমরা 4 দেই তখন 2 কয়টা? 2 হচ্ছে 4টা, তাহলে 4টা 2 মানে হচ্ছে আমাদের কত আসে? দেখেন 4টা 2 এভাবে করেও দেখতে পারেন যে 4টা 2 কত? 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী হচ্ছে 16, তাহলে এখানে হচ্ছে 16। এখন দেখেন আমরা গুণ করে দিই পাশাপাশি, যেহেতু কাটাকাটি আমাদের যাচ্ছে না, তাহলে এখানে কত? 1 আর 16 দুগুণী হচ্ছে 32। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 4 নাম্বার যে অপশনটি আছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 32, এই অ্যান্সারটি যারা করেছেন তাদের অ্যান্সারটি হয়েছে। এর পরবর্তীতে দেখি আমাদের কি অঙ্কটি আছে। এরপরে আমাদের একটি ধারার অঙ্ক আছে। দেখেন এরপরে আমাদের একটি ধারার অঙ্ক আছে। এই ধারার অঙ্কটি হচ্ছে গুণোত্তর ধারা। এটার প্রথম পদ a = হচ্ছে 1 দেওয়া আছে, আর সাধারণ অনুপাত হচ্ছে আমাদের আর যেটা হচ্ছে আপনার 2 ভাগ হচ্ছে 1। এখন 2 ভাগ 1 মানে তো 2, যেটা হচ্ছে 1 এর থেকে বড়। যখন আমাদের 1 এর থেকে বড় হয় তখন আমাদের কিন্তু সূত্র ইউজ করি আমরা, কোনটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। n-তম পদের যোগফল, পদের যোগফল Sn = এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখেন nটি পদের যোগফল আমাদের এখানে কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। আর এই পাশে দেখেন আমাদের এর মান কত? এর মান হচ্ছে 1, আর এর মান কত? আর এর মান হচ্ছে 2, আর এখানে হচ্ছে আমাদের উপরে পাওয়ার আছে হচ্ছে n মাইনাস হচ্ছে 1, আর নিচে হচ্ছে আর এর মান হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1।
এখন দেখেন 2 এর থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে আমাদের কি থাকে 1 থাকে। আর এখানে 1 এর কোনো হচ্ছে 1 দিয়ে যদি গুণ করি তাহলে সেটাই হয়। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1 আর এখানে হচ্ছে 15। এখন দেখেন আমরা কি করব আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ যদি করি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 15। এখন দেখেন 2 টু দি পাওয়ার n এই 15 সাথে আমাদের কি হবে 1 যোগ হবে, কারণ এই পাশে মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এই পাশে কত আমাদের 16 আসছে, এখানে কত আমাদের এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখন আমরা এই 16টাকে 2 পাওয়ারে পরিণত করব। তো 16টাকে আমরা ভাঙিয়ে নিতে পারি এইভাবে, দেখেন 8 দুগুণী হচ্ছে 16, আবার করতে পারি 4 দুগুণী হচ্ছে 8, আবার করতে পারি 2 দুগুণী হচ্ছে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 2 কয়টা পেয়েছি, 2 হচ্ছে 4টা পেয়েছি। তাহলে এখানে দেখিয়ে দেই, তাহলে দেখেন 2 টু দি পাওয়ার n এই পাশে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি 16 জায়গায়। উভয় পক্ষ থেকে সূচকের নিয়ম অনুসারে আমরা 2টাকে ভ্যানিশ করে দিতে পারি। তাহলে n এর মান কত আসতেছে, n এর মান হচ্ছে 4 আসতেছে। যেটা আপনাদের কারেক্ট অ্যান্সার এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5, এটা হচ্ছে রং, এটা অ্যান্সার হবে হচ্ছে 4। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। তাহলে এই যে হচ্ছে আপনাদের যে গণিতটি এসেছে, এটা যারা যারা 5 অ্যান্সার করেছেন অনেক গ্রুপে, অনেক হচ্ছে গিয়ে পোস্টে, অনেক হচ্ছে গিয়ে সম্মানিত যে হচ্ছে গিয়ে মানুষজন আছে সবাই হচ্ছে এটার অ্যান্সার 5 দিয়ে দিয়েছে, কিন্তু এটা বেসিক্যালি এটার অ্যান্সার হবে হচ্ছে 4। আচ্ছা, তারপরে দেখি, দেখেন একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। এখন দেখেন প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার হচ্ছে লব ছোট হবে হর বড় হবে, সেটাকে আমরা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বলি। তাহলে ভগ্নাংশটা আমরা এখানে একটু উল্লেখ করে নিই। ভগ্নাংশ দেখেন, ভগ্নাংশ ভগ্নাংশ কিসে কিসে হয়? ভগ্নাংশ হচ্ছে লব এবং হচ্ছে হর, এই দুটাতে হচ্ছে ভগ্নাংশ হয়। এখন আমাদেরকে বলেছে যে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তাহলে লব যদি আমরা x ধরে নেই কিংবা ক ধরে নেন, যা কিছু ধরে নেন, যদি ধরে নেন যে হচ্ছে x, তাহলে হর কি হবে 4 বেশি, তার মানে x প্লাস হচ্ছে 4 হবে। ঠিক আছে, তাহলে তারপরে কি বলেছে, ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা 40 হচ্ছে বেশি, এটা আমাদের কাছে বলেছে। তাহলে আমরা একটু করে নেই, দেখেন তাহলে যদি ভগ্নাংশটাকে যদি আমরা হচ্ছে বর্গ করি, তাহলে এটা দেখেন আমরা যদি হরকে যদি বর্গ করি তাহলে আমাদের কি আসে, দেখেন এটাকে যদি বর্গ করি করলাম, তারপরে কি আমাদের বলেছে যে অপেক্ষা, এখানে কিন্তু অপেক্ষা বলতে কিন্তু হচ্ছে গিয়ে মানে মাইনাস বুঝিয়েছে। তাহলে এখানে মাইনাস কত আমাদের এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কি আমাদের এটা হচ্ছে লব ছিল, লবকে আমরা হচ্ছে বর্গ করেছি, আর এই দুইটার হচ্ছে গিয়ে যে বিয়োগ ফলটা সেটা কত আমাদের 40। ঠিক আছে, এখন দেখেন এখানে আমাদের একটা সূত্র হয়েছে এক্স স্কোয়ার প্লাস 2 a b প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 40। এখন এটা যদি আমরা কেটে দেই আমাদের এখানে কত থাকে 4 দুগুণী হচ্ছে 8, তাহলে 8x প্লাস হচ্ছে 16 আর এখানে হচ্ছে 40, 8x ইকুয়াল হচ্ছে 40 মাইনাস হচ্ছে 16। এখন দেখেন 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে আছে 1, 2 আছে কত হলে হচ্ছে 4 হবে, এখানে কত আছে 2, এখানে হচ্ছে 8x, এক্সটাকে রেখে দিলাম, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখন দেখেন আমরা যদি হচ্ছে 8 দিয়ে যদি 24কে ভাগ দিই কত আসে, 8 এর নামটা পড়েন, 8 দুগুণী 16, 3 8 হচ্ছে 24। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের x এর মান কত আসছে, x এর মান আসছে হচ্ছে 3। এখন দেখেন x মানে আমাদের কি, এখানে x মানে হচ্ছে আমাদের লব, লব কত আমাদের 3, আর হর তাহলে কত 3, আরেকটা কত হচ্ছে 4, তাহলে কত আসছে 7 আসছে, এখানে হচ্ছে 7। তাহলে আমাদের উত্তর কত 3/7। তো 3/7 যারা উত্তর করেছেন তাদের উত্তরটি হয়েছে। তো কমেন্টস এর মাধ্যমে জানান কার কার হচ্ছে উত্তর হয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী আর অঙ্ক নেই, তার মানে হচ্ছে এই বছর ডিপ্লোমাতেও 9টি প্রশ্ন এসেছে এবং বিএসসি তেও হচ্ছে 9টি প্রশ্ন এসেছে। সম্ভবত আরো একটা প্রশ্ন এসেছে, আমি একটু চেক করছি, দাঁড়ান, আরেকটি প্রশ্ন আসার কথা।
না, 9টি প্রশ্নই এসেছে। তো আজকের মতো আপনাদের এই সলভ ক্লাসে আমি বিদায় নিচ্ছি কুলসুম আক্তার। ইনশাআল্লাহ আবার হচ্ছে গিয়ে কোনো না কোনো লাইভ ক্লাসে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আপনারা হচ্ছে গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পান। সকলের জন্য শুভকামনা।